নবে পাকের রোজায় হাজরি দিল। মোহব্বতে যারা যারা নবে পাকের রোজায় হাজরি দিল, যারা যারা নবে পাকের রোজায় হাজরি দিল, যারা যারা নবী পাকের, যারা যারা নবী পাকের রোজায় হাজরি দিল, যারা হাজরি দিল, সাফাত তাদের উপরে ওয়াজিব ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, সাফাত তাদের উপরে ওয়াজিব ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, যারা যারা আমার নবী পাকের রোজায় হাজরি দিল, রোজায় হাজরি দিল, সাফাত তাদের উপরে ওয়াজিব ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমাকে একটি আমার সেনোসিস ভাস্তা আবেদন করেছে এই নাতে পাকের কমসে কম দুটি ছন্দ পেশ করবে উর্দু ভাষায়। একবার আপনারা ঝুমে বলুন তো সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আমার বিশ্ব নবীর যেহেতু আগমন মাত্র কয়েকদিন আগে হলো, তাই আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সৃষ্টি না করতেন, তৈরি না করতেন, তো আল্লাহ নিজের ঠিকানাও দিতেন না। আর যাহা কিছু হয়েছে, যাহা কিছু তৈরি হয়েছে, তো আমার নবীর জন্যই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন নিজের বকলমে कि जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। जमीन আমার সঙ্গে আপনারাও পাঠ করুন। जमीन जमा मकीनो मका तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। कि जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। चुनी न चुना, चुनी न चुना तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए। अरे बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। যাই হোক, আবার পরক্ষণে ইনশাআল্লাহ পড়বো। আর আপনাদের তো আমি গ্রামের সদা সর্বদা শুনতেই থাকবেন যতদিন বেঁচে থাকবো। যাই হোক, সময় নষ্ট না করে এবারে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের যুক্তিবাদী আলোড়ন সৃষ্টিকারী, যিনার চর্চা শুধু মালদাতে নয়, মুর্শিদাবাদে নয়, বীরভূমে নয়, উত্তর দিনাজপুরে, পশ্চিমবঙ্গে নয়, যার বাড়ি তো ঝাড়খণ্ড, ইনি পশ্চিমবঙ্গ ছাড়াই বিভিন্ন স্টেটে প্রোগ্রাম করছেন, আসাম, গুয়াহাটি, বিভিন্ন জায়গায়। যাই হোক, ইনি আমার শ্রদ্ধেয় জামাই সাহেব, ইনি আমার ভাগ্নি জামাই। যাই হোক, উনার সম্মানার্থে নারে তাকবীর, নারে সালাতের ধ্বনি উত্তোলন করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি আনোয়ারুল হক চতুর্বেদী সাহেব, ঝাড়খণ্ডী, বর্তমানে ছোট মহদীপুরি। নারে তাকবীর, নারে রিসালাত। এবারে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোড়ন সৃষ্টিকারী যুক্তিবাদী কোরআন ও হাদিসের আলোকে হযরত আল্লামা মাওলানা মুফতি আনোয়ারুল হক চতুর্বেদী সাহেব, ঝাড়খণ্ড, বিহার।